আসসালামু আলাইকুম। ক্লাস 2 সাবজেক্ট কম্পিউটার ফাইনাল টার্মে যে সাজেশন আছে তাদের প্রথম কোয়েশ্চেন নাম্বার 1। এক নম্বর কোয়েশ্চেনে আছে ক্রিয়েট আ ফোল্ডার অ্যান্ড নেম ইট অ্যাজ ইউর নেম। তার মানে হচ্ছে তাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং সেটাকে তার নিজের নামে নাম দিতে হবে। ব্যাপারটা খুবই সহজ। আমাদের যেহেতু মাউসের রাইট বাটন ক্লিক করলে, রাইট বাটন খেয়াল রাখতে হবে, বাম পাশের না ডান পাশের বাটনটা, হাতের ডান দিকে যে বাটনটা ক্লিক করার পর আমাদের নিউ কিছু আইটেম অ্যাড করার কিছু অপশন আছে এখানে। আমরা সেখান থেকে খুব সিম্পলি ফোল্ডার যেহেতু আমরা বানাবো, আমরা ফোল্ডারটা সিলেক্ট করব লেফট বাটনে ক্লিক করে। করার পরে কিন্তু এখানে নাম লেখার একটা অপশন আসবে, যে জন্য এই পার্টটা নীল হয়ে থাকবে, ইট উইল বি ব্লু, অ্যান্ড হিয়ার হি উইল জাস্ট টাইপ দ্য নেম ইউজিং দ্য কিবোর্ড। সে কিবোর্ড ব্যবহার করে নামটা লিখবে। সাপোজ মাই নেম ইজ হাসান, আই উইল রাইট হাসান। Now he need to press the enter button 2 time. Why 2 time? কেন 2 time প্রেস করবে এন্টার বাটনটা? এন্টার বাটন যখন একবার প্রেস করবে তখন এই নামটা এখানে সেট হয়ে যাবে, এবং পরের বার যখন প্রেস করবে তখন এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারটা ওপেন করাটা জরুরি এই কারণে, কারণ কোয়েশ্চেন নাম্বার 2তেই লেখা আছে ক্রিয়েট এ এমএস ওয়ার্ড ফাইল ইনসাইড দ্য ফোল্ডার। এই এমএস ওয়ার্ড ফাইলটা ফোল্ডারের ভিতর ক্রিয়েট করতে হবে, এই কথা লেখা আছে। এই জন্য আমি ফোল্ডারটাকে ওপেন করলাম। এখন এই ফোল্ডারের ভিতরে যেহেতু আমি ক্রিয়েট করব, ঠিক আগে ফোল্ডারটা যেভাবে ক্রিয়েট করেছি ঠিক একইভাবে এমএস ওয়ার্ডটাও ক্রিয়েট করব। এমএস ওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য আমার এখানে রাইট বাটন ক্লিক করে ঠিক এখান থেকে নিউ অপশনে গিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। একইভাবে এবার আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করবো, এমএস মিনস মাইক্রোসফট ওয়ার্ড করবো, আমরা ফোল্ডার সিলেক্ট না করে আমরা এবার করব মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক একইভাবে নাম লেখার অপশন এসেছে, আমরা এখানে ঠিক একইভাবে নাম লিখব। সো বোথ অফ দ্য টাস্ক আর অ্যাকচুয়ালি সেম, দুইটা টাস্কই একই রকম। এবং এটাকে আমরা ওপেন করব। কি করব, ফার্স্টে একবার এন্টার প্রেস করার পর এটা সেট হয়ে যাবে নামটা, আবার এন্টার প্রেস করলে এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ফাইলটাকেও ওপেন করলাম। কেন করলাম? কারণ আমার পরের কোয়েশ্চেনটা এরকম আছে যে টাইপ এ সেন্টেন্স ইন এমএস ওয়ার্ড ফাইল। আমাকে একটা সেন্টেন্স লিখতে হবে। এই সেন্টেন্স লেখার ক্ষেত্রে আমরা নর্মাল নিয়মগুলো জানি। যদি আমি কোনো কিছু বড় হাতে লিখতে চাই তাহলে আমাকে শিফট চাপ দিয়ে তারপর যদি আমি লিখি তাহলে এটা বড় হাতের লেখা হবে, দ্যাট মিনস ক্যাপিটাল লেটার হবে। You will have to press the shift button in the keyboard to get the capital letter. After that you can type as you wish. স্পেস, এই যে দুইটা ওয়ার্ডের মাঝখানে স্পেস দেওয়া হয় সেটার জন্য ব্যবহার করতে হবে স্পেস বার। নিচে যে লম্বা বড় বাটনটা আছে কিবোর্ডের, সেটাকে বলে স্পেস বার। তো এইটাতে ক্লিক করার পর আমাদের প্রেস করার পর আমাদের একটা স্পেস আসবে। তারপর আমরা পরেরগুলো লিখতে পারি, বড় হাতের ছোট হাতের যেটা আমাদের দরকার এভাবে আমরা লিখব। লেখার পর যদি আমাদের ভুল হয়ে যায় তাহলে আমরা কী চাইছে, ব্যাক স্পেস প্রেস করলে আমাদের লেখাগুলো ডিলিট হয়ে যাবে, আমরা আবার লেখা শুরু করতে পারবো। করার পর লেখা শেষ হওয়ার পর যদি আমি ফুল স্টপ দিতে চাই, এখানে ফুল স্টপ বাটন আছে, আমি ফুল স্টপ দিতে পারবো। ঠিক এভাবে আমাদের প্রশ্নের মধ্যে একটা সেন্টেন্স লেখা থাকবে, আমরা সেই সেন্টেন্সটাকে এখানে টাইপ করব। এটা প্রশ্নের মধ্যে দেয়া থাকবে, এটা আমরা এখন বলবো না। প্রশ্নে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটা হুবহু আমরা এখানে টাইপ করব। করার পর আমাদের নাম্বার 3 কোয়েশ্চেন ডান। এখন আমাদের লাস্ট একটা কোয়েশ্চেনই রয়ে গেছে, ক্রিয়েট আ গিভেন টেবিল ইন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডে একটা টেবিল তৈরি করা। গিভেন টেবিল এই জন্য বললাম, প্রশ্নের মধ্যে টেবিলটা একদম স্যাম্পল দেয়া থাকবে টাইপ প্রিন্ট করে, যে টেবিলটা এরকম হবে। এখন ধরুন আমি প্রশ্নের মধ্যে একটা টেবিল তৈরি করে দিলাম এভাবে, এখানে 4 কলাম অ্যান্ড 3 rows দিস ওয়ে। নাও আমাদের কি হবে, এটার ভিতরে কিছু জিনিস লেখা থাকবে, সাপোজ নেম, আইডি, XY যা লেখা থাকবে। এটা আপনাদের ওদের
নিয়ম প্রয়োজন অনুযায়ী যা প্রয়োজন সেটা এভাবে এভাবে লিখে দেবে। এই জিনিসটা এখানে লেখা থাকবে, ঠিক এভাবে প্রশ্নের মধ্যে লেখা থাকবে। ওদের করতে হবে যেটা, যে এটা দেখে দেখে একটু নিচে আসার জন্য, টাইপিং করার সময় একটু নিচে আসে আমরা এন্টার প্রেস করতে পারি, অথবা একটা খালি জায়গায় ডাবল ক্লিক করলে আমার এখানে লেখার অপশনটা চলে আসবে। একটা খালি জায়গা আসার পর আমরা ইনসার্ট করব একটা টেবিল। এই যে উপরে ইনসার্ট অপশন থেকে আমরা টেবিল বাটন ক্লিক করব। করার পর প্রশ্নে যেহেতু আমার এখানে 1 2 3 4 লেফট থেকে রাইট মানে ডান থেকে বাম থেকে ডানে 1 2 3 4 4 স্পেস আছে, সেল আছে। আমি বাম থেকে ডানে কত যাব? 4টা। আর উপর থেকে নিচে আছে 3টা ঘর। তাহলে আমি উপর থেকে নিচে আসবো 3টা ঘরে। এই হয়ে গেল আমার ছক বা টেবিল। ঠিক এমন করে এখানে 1 2 3 4 4 আর উপর থেকে 1 2 3। আর আমি ঠিক এভাবে এখানেও যখন আমি টেবিল তৈরি করেছি, এখানে উপর ডান থেকে বামে 4টা নিয়েছি আর উপর থেকে নিচে 3টা নিয়েছি, আমার টেবিলটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। নাও আমরা ঠিক এখানে যা লেখা আছে আমরা জানি কিভাবে টাইপ করতে হয়, আমরা ঠিক এটাই এখানে বসিয়ে দিব। সাপোজ এখানে নেম লেখা ছিল, এন বড় হাতের ছিল, আমরা এনটা বড় হাতে দেওয়ার জন্য ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে আবার নেম ভুল করেছিলাম, এই জন্য আবার ঠিক করে দিলাম। এভাবে আমার যেখানে যেটা দরকার ওই ঘরটাতে ক্লিক করে ওটা বসিয়ে দেব। তার মানে প্রশ্নে ঠিক যেই টেবিলটা থাকবে হুবহু আমরা সেই টেবিলটা এখানে তৈরি করে দেখিয়ে দেব। দ্যাটস ইট। এই হলো কোয়েশ্চেন 1 থেকে 4 পর্যন্ত আনসার। 5 এবং 6-এর আনসারটা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।